হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে, একটি অ্যাপস নিয়ে হাজির হলাম। সেটা সবেরই কাজে লাগবে 100% এবং অনেক মানুষের উপকারে আসবে। তার চেয়ে বেশি উপকারে আসবে আমাদের প্রবাসী ভাইগুলোর, কারণ ওদের বেশি উপকারে আসবে, আমি 100% কনফার্ম দিতে পারি। ঠিক আছে, তাই এটা হলো মোবাইল দুইটি মোবাইল দিয়ে কীভাবে সিসি ক্যামেরা তৈরি করবেন এবং 100% কনফার্ম। যদি মোবাইলটা আপনার স্ত্রী বা আপনার ভাই মোবাইলটা অফ করে দিয়ে আবার চালু করে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে, যে সিসি ক্যামেরাটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। আপনি এক দেশ থেকে আরেক দেশে ওই যে আপনি যদি থাকেন সৌদি আরব, কাতার, ওমান, আর আপনার আরেকটা মোবাইল আছে বাংলাদেশে, ওইটার ক্যামেরাটা কীভাবে অন করবেন বা সাম ক্যামেরাটা কীভাবে অন করবেন, পিস ক্যামেরাটা কীভাবে অন করবেন, এটা আমি আপনাদেরকে আজকে অ্যাপসের মাধ্যমে বুঝিয়ে দেবো। আর এটা প্রবাসীদের জন্য অনেক কার্যকর। বা আপনাদের স্ত্রী বা আপনাদের ভাই, আপনাদের অন্য কিছু কী বলতেছে আপনারা সব শুনতে পারবেন। আপনার স্ত্রী কিছুই বুঝতে পারবেন না, বা আপনাদের ওয়াইফ, আপনাদের বোন বা কী করতেছে বা ঘরের মধ্যে কী কথা বলতে, সব কিছু শুনতে পারবেন আমাদের নিজ কানে। যদি আমার ভিডিওটি দেখেন তাইলে উপকারে আসবে অবশ্যই। তাইলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ভিডিওটা। প্রথমেই একটি অ্যাপস ডাউনলোড করা লাগবে। সেই অ্যাপসটি আমি লাইটিং করে দিতেছি, আপনারা দেখে সেম টু সেম অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমি কীভাবে করতেছি কিন্তু সব পুরো ভিডিওটি দেখবেন, টেনে টুনে দেখলে কিছুই বুঝবেন না। ঠিক আছে, আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে এসে পড়েছি, ওয়াইফাই কানেকশন করে নিয়েছি। আপনারা এমবি দেওয়ালে এমবি এটা নামিয়ে নেবেন, লিখবেন সিকিউরিটি ক্যামেরা। অলরেডি আমার লাইটিং করা আছে, দেখেন সেম টু সেমভাবে লিখবেন। আমার অ্যাপসটি এসে গেছে, অলরেডি আমার ডাউনলোড করা আছে। আপনারা ডাউনলোড করা না থাকলে আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি। ঠিক আছে, আমরা এটা ওপেন করতেছি, ওপেনও টিপ দেব, দিয়ে দিলাম এরকমভাবে। তারপরে দেখেন নিচে দেখেন একটা তীর চিহ্নের মতো, এটা থেকে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। ওকে, তারপর কী আছে স্টার্ট। ওকে, আমি স্টার্টে দিয়ে দিছি। স্টার্ট দিয়ে দেওয়ার পরে দেন জিমেল আর না সাইনিং ইন গুগলও টিপ দেবেন। ঠিক আছে, একটা জিমেল লাগবে। আপনার জিমেল খোলা না থাকলে আপনারা জিমেল খুলে নেবেন। আমি নিচে একটা ভিডিও বানিয়ে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিতেছি, এখান থেকে দেখে কীভাবে নতুন করে জিমেল খুলবেন আপনারা দেখে শিখতে পারেন। আর পারলে তো হয়েছেই। ঠিক আছে, তারপরে আমি কি করব, জিমেলটা অ্যাড করব। ওকে, আমি নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্টে টিপ দেবেন। তারপরে একটু লোডিং হবে, তারপরে অবশ্যই আমার জিমেলটা আমি এখানে দিয়ে দিয়েছি, Islam224455। ওকে, আমি আমার জিমেলটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড চাইতেছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। আপনারা আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ওকে, হ্যাঁ, পাসওয়ার্ডটি দিয়ে আমি এটা কানেক্ট করে নিতেছি। দেখেছে আমার জিমেল চেকিং। ওকে, তারপরে এইখানে একটা গুরুত্বপূর্ণ এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, এইটা আপনি সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, যখন আপনি অন্য একটা মোবাইলের ক্যামেরা চালু করতে চান, তাইলে আপনি কি করবেন, এটাকে কোনটা ক্যামেরা আছে আর একটা আছে মনিটর। ঠিক আছে, আপনি যদি আপনার ওয়াইফের মোবাইলটা ক্যামেরাটা অন করতে চান, তাহলে আপনার ওয়াইফের মোবাইলটাতে কী করবেন, ক্যামেরা সিলেক্ট করবেন। তাই আমি ক্যামেরা সিলেক্ট করলাম। ঠিক আছে, আমি ক্যামেরা অলরেডি সিলেক্ট করলাম। আর আরেকটা মোবাইলে সিলেক্ট করবেন হলো মনিটর। তারপর আমি ওইটা দেখাই দিতেছি, আমি এটাতে ক্যামেরা সিলেক্ট করলাম। ঠিক আছে, হ্যাঁ, এটাতে আমি ক্যামেরা সিলেক্ট করলাম। একটু ওয়েট করো। অলরেডি শেষ হয়ে গেছে। ক্যামেরাটা যে এটা অন হবে, এই মোবাইলটার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাই আমরা আরেকটা মোবাইলের সেটিং ঠিক করবো এবার। অ্যাপ্লাই এটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা থেকে বের হয়ে গেলাম। আমি আমার আরেকটা মোবাইল, আমি এইটা থেকে কী করতে হবে আমি এইটা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, যেটা থেকে আপনি কন্ট্রোল করবেন অন্য মোবাইলটা, যার ক্যামেরাটা অন করতে পারবেন। আমি অন্য একটা মোবাইল এবার ঢুকতেছি। ঠিক আছে, আমার 2 নম্বর মোবাইলটা নিতেছি।
আমি আমার অন্য আরেকটা মোবাইলে এসে পড়েছি, যেটা থেকে আমি আমার ওই মোবাইলটার সেটিংটি করছি। এই মোবাইলটার সেটিংয়ে আমি এই মোবাইল দিয়ে আমি ওই মোবাইলের সেটিং আমি কন্ট্রোল করব। এইটা থেকে আমি ওই মোবাইলের ক্যামেরাটা আমি চালু করতে পারবো। তাই এটা তো সেম টু সেম কাজ করা লাগবে, ঠিক আছে। তখনই আমরা প্লে স্টোরে যাব, সেম সফটওয়্যারটা এই মোবাইলটা তো ডাউনলোড করা লাগবে। তাই আমরা না সিকিউরিটি ক্যামেরা সিজি, তাই এটাতে আমরা ডাউনলোড করা ছিল। আপনারা ডাউনলোড করে নেবেন, দুটো মোবাইলে সেম সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। কতটা সেটিং একটু আলাদা, ঠিক আছে। তাই আমি ওপেন করব, ওপেনে টিপ দিলাম। সফটওয়্যারটি ডাউনলোড কনফার্ম হয়ে গেলে আপনারা ডাউনলোড না থাকলে ডাউনলোড করে নেবেন। আমরা এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেনে টিপ দেব। ওকে, তারপর সেম টু সেম 30 মিনিট ক্লিক করতে থাকবেন। তারপরে স্টারের টিপ ক্লিক করবেন। তারপরে সাইনিং ইন গুগল ক্লিক করবেন, একটু লোড নেবে। হ্যাঁ, তারপরে যে সেম আমরা ওই মোবাইলটাতে যে জিমেলটা ডাললাম, এই মোবাইলটাতে সেম জিমেলটা ডালবেন। আমার আগের ডালা ছিল এই যে নিচে সাইকুল ইসলাম 224455, ঠিক আছে। এটা আমার ডালা ছিল। আর আপনারা না ডালা থাকলে অ্যাড অ্যাকাউন্টও টিপ দিয়ে আপনারা ডাইলে নেবেন, ঠিক আছে। তা আমি তো ওই ভিডিওতে কীভাবে ডালছি আপনারা দেখছেন ওই, তাই আমরা এটাতে ক্লিক করব, ঠিক আছে। এটাকে অ্যাড করে দেব। ওইটাতে আমরা কী দিয়েছিলাম, ওই মোবাইলটাতে আমরা দিয়েছিলাম ক্যামেরা, এটাতে আমরা কী দেবো, মনিটর দেবো। কারণ এই মোবাইলটা দিয়ে আমরা ওই মোবাইলটা কন্ট্রোল করব। তাই আমরা মনিটরে দিলাম, ঠিক আছে। অলরেডি আমাদের কাজ শেষ হয়ে গেছে। তখন যখন আমরা এখানে অন করব, ওই মোবাইলটা অন হয়ে যাবে। এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আমরা যখন এই মোবাইলটাতে ঢুকবো অন হয়ে যাবে। অলরেডি আমাদের কাজ শেষ। তখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটা কীভাবে ক্লিক করলে কীভাবে ওইটা আসবে, ঠিক আছে। আমি দেখাইতেছি, আপনারা দেখেন। আমি আমার ক্যামেরার মাধ্যমে আমি দেখাইতেছি। দুটোটা মোবাইল একসাথে রেখে আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমি দেখাইতেছি। নাহলে তো আপনারা বিশ্বাস করবেন আমি দুইটা মোবাইল লাগবো, একটা মোবাইল দিয়ে আমি ঘুরাবো। আমার যেটা সাম ক্যামেরা পিস ক্যামেরা আমি এনে দেখাবো। প্লাস লাইট কীভাবে ধরে তাও আমি দেখিয়ে দেবো। ওকে, আপনারা দেখবেন অবশ্যই। তাই তো আপনারা দেখতে তো পারতেই আছেন, ঠিক আছে না। এই যে আমি আমার যে মোবাইলটাতে ক্যামেরা সিলেক্ট করেছিলাম এই মোবাইলটা ঘুরাইতেছি। আর আমার যে মনিটরের যে মোবাইলটা দিয়েছিলাম এই মোবাইলটা আমি যেটা হাত দিয়ে ধরতেছি এটা হলো মনিটর। এটা দিয়ে আমি আমার যে আরেকটা মোবাইল আছে এই মোবাইলটা আমি কন্ট্রোল করতেছি। কত সুন্দরভাবে দেখছেন আমার চেহারাটা দেখা যাচ্ছে। আমি ওই মোবাইলটা আমার সামনে নিলাম, চেহারাটা দেখা যাচ্ছে। অলরেডি ডিসপ্লে অফ আছে, তারপরেও আমার চেহারাটা দেখা যাচ্ছে। আমি সাম ক্যামেরা দিছি, এখন পিস ক্যামেরা দিছি। এই যে আমার ক্যামেরাটা দিয়ে আমি এই যে ভিডিও করতেছি তাও দেখা যাচ্ছে একদম স্পষ্টভাবে। তাই আপনি যে কোনো কান্ট্রি থেকে এরকমভাবে আপনাদের মতো সব কিছু শুনতে পারবেন। আপনাদের ঘরের ভিতরে কী হইতেছে, আপনার স্ত্রী কার সাথে কথা বলতেছে সব কিছু শুনতে পারেন, কিন্তু আপনাদের স্ত্রী কিছুই বুঝতে পারবে না। তাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আর কী ভিডিও চান অবশ্যই আমার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি চেষ্টা করবো আপনাদের মতো ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই ক্ষমা করে দেবেন। আর অবশ্যই এটি খারাপ কোনো কাজের মধ্যে এটা ব্যবহার করবেন না প্লিজ। শুধু আপনাদের কিছু মানুষ আপনারা বিশ্বাস করতে পারতেছেন না, তাই এই মোবাইলটা একটা মোবাইলের মধ্যে এরকম সিস্টেম করে দিতে পারেন, ও কিছু জানতে পারবে না, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার পরের ভিডিও দেখা হবে।